আসসালামু আলাইকুম। আমাদের তৃতীয় শ্রেণীর অতি আদরের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 103 পৃষ্ঠার খালি ঘর পূরণ এই অঙ্কগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো, অবশ্যই সুন্দর এবং সহজভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। শুরুতেই তোমরা যে জিনিসটা একটু মাথায় রাখবে সেটা হচ্ছে, আমাদের যদি সমান চিহ্নের পরে খালি ঘর দেওয়া থাকে, সমান চিহ্নের পরে যদি খালি ঘর দেওয়া থাকে, তাহলে যে দুইটি অঙ্ক বা সংখ্যা দেওয়া থাকবে আমরা সেটা সরাসরি গুণ করে দেব। কি করে দেব? গুণ করে দেব। তাহলে এখানে বলা আছে 5 টাকার 20টি নোট সমান ড্যাশ টাকা, অর্থাৎ এই খালি ঘরে আমাদের উত্তর বা ফলাফলটা লিখতে হবে। তাহলে আমি আবার একটু রিপিট করছি যে যদি সমান চিহ্নের পরে খালি ঘর থাকে, তাহলে যেই দুইটি অঙ্ক বা সংখ্যা দেওয়া থাকবে ওই দুইটা গুণ করলে আমাদের ফলাফল হয়ে যাবে। তাহলে আমরা 5-এর সাথে 20 গুণ করব, 5 20 100। কত সহজ না? ঠিক দেখো, এটাও ঠিক তাই, যে 50 টাকার 4টি নোট সমান কত। তাহলে আমরা আবার দেখতে পাচ্ছি যে সমানের পরে খালি ঘর, তাহলে 50-এর সাথে আমরা 4 গুণ করব, 4 5 20 আর আরেকটা শূন্য। ওকে, তাহলে দেখো আমরা এই যে 20 টাকার 10টি নোট সমান কত। তাহলে আবারও আমরা দেখি যে সমানের পরে খালি ঘর, তাহলে 20-এর সাথে আমরা 10 গুণ করব, 1-এর সাথে আমরা এই 2 গুণ করি, 2 একে 2, এই 1 শূন্য, এই 1 শূন্য, এই হচ্ছে 2 শূন্য, অর্থাৎ 200 টাকা। ঠিক এইভাবে এই অঙ্ক আমরা তাই করব। দেখো এখানে আছে 10 টাকার 5টি নোট সমান কত। তাহলে 10 টাকার 5টি নোট সমান হচ্ছে 10 গুণ 5, 5 10 50। ঠিক এটাও তাই, এই 2-এর সাথে আমরা 50 গুণ করব, 50 দুগুণে 100। কিন্তু যদি সমান চিহ্নের আগে খালি ঘর থাকে, অর্থাৎ সমান চিহ্ন আগে, অর্থাৎ খালি ঘর আগে পরে সমান চিহ্ন যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে। অর্থাৎ যে অঙ্ক দুইটা দেওয়া থাকবে, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে আমরা ভাগ করব। তাহলে এখানে বলছে 10 টাকার ড্যাশটি নোট সমান 200 টাকা। তাহলে আমরা 10 দিয়ে 200-কে ভাগ করব। 10 20-এর মধ্যে যা 2 বার, আর থাকে একটা শূন্য, এই যে অর্থাৎ 10 টাকা আর 20টি নোট সমান 200 টাকা। ঠিক এইভাবে 100 টাকার ড্যাশটি নোট সমান 1000 টাকা। তাহলে 100, এই 100-এর মধ্যে যায় একবার, আর এই যে একটা শূন্য, এই হচ্ছে 10, অর্থাৎ 100 টাকার 10টি নোট সমান 1000 টাকা। ঠিক এইটাও দেখো যে 20 টাকার ড্যাশটি নোট সমান 100 টাকা। তাহলে আমরা 20 দিয়ে 100-কে ভাগ করব। আমরা জানি 5 20-এ 100, অর্থাৎ 20 টাকার 5টি নোট সমান 100 টাকা। ঠিক এইটাও তাই করব। 5 টাকার ড্যাশটি নোট সমান 50 টাকা। তাহলে 5 দিয়ে আমরা 50-কে ভাগ করব। 5 5-এর মধ্যে কয়বার যায়? একবার, এই শূন্য, 10 10 5 টাকার 10টি নোট সমান 50 টাকা। এই সর্বশেষ অঙ্কটাও কিন্তু ঠিক একই নিয়মে হবে, যে 50 টাকার ড্যাশটি নোট সমান 500 টাকা। তোমরা 50 দিয়ে 500-কে কি করে ভাগ করব? 50, এই 50-এর মধ্যে কত যায়? একবার, আর এই একটা শূন্য, এই হচ্ছে 10, অর্থাৎ 50 টাকার 10টি নোট সমান 500 টাকা। আমি আশা করি তোমরা খুব সুন্দর ও সহজভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি কেউ কারো বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অথবা ইনবক্সে নক দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।